এলাকাবাসী সাতজন যুবকের কথা যখন এক হয়ে গেল, এবার যুবকেরা সিদ্ধান্ত নিল কি করা যায়। আমরা বাদশার ফরমান মানব না, আমরা আমাদের রব আল্লাহ তাআলার ফরমান মানব, আমরা আমাদের রব আল্লাহ তাআলার গোলামি করব। আল্লাহ তাআলা জানা দেয় বান্দারে, জমিনের যেই বান্দা বান্দিগুলি আমি রব আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তার সঙ্গী আর সাথী হয়ে যাই। জোরে জোরে জবান খুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। হে আমার যুবক ভাই, মুরব্বী বাবার, আমার রব আল্লাহর স্মরণ করলে আমার আল্লাহ খুশি নাকি বেজার? কন্যা জুড়ে খুশি নাকি বেজার? আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমারে গুণগান। জবানটা গুলে কন্যা আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমারে গুণগান। কন্যা আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। কন্যা নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। তুমি আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া। সেটাই তুমি বাঁচাইলে ইসমে আজম দিয়া। দমে দমে তে হরদম জপে ইসমে আজম বাবা, দমে দমে তে হরদম জপে ইসমে আজম। সেই মাসের উদর গতে তাগা বাঁচাইলে প্রাণ। তুমি আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। বন্ধুরে আমার, ও আমার যুবক বারা, মুরব্বী বাবারা, এলাকার মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে যাবেন। নবীর প্রেম নিয়ে বসে যাও রে যুবক, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা নিয়ে বসে যাও। আমার রব আল্লাহ তাআলাকে ভয় করে করে জান্নাতের প্রোগ্রামের মধ্যে বসে যাও। আমার আল্লাহ তোমাকে আমাকে এমনিতেই বানাই নাই, তোমাকে আমাকে আল্লাহ এমনিতেই সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা কই বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার।
জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মাঝে বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ জিন আর মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আপনাদের সম্মুখে যুবকদেরকে নিয়ে কিছু বলতে চাই। এমন একটা ঘটনা মনে হয়ে গেল আপনারাও জানেন, আসহাবে কাফের ঘটনা আপনারা শুনেছেন। জমিনের মধ্যে এমন 7 জন যুবক ছিল যাদেরকে আমার রব আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেছিলেন। এই ঘটনাটা ঘটেছিল ফিলিস্তিন এবং রোম রাজ্যের মধ্যখানে একটা রাজ্য ছিল। এই রাজ্যটার নাম হলো আফসুস নগরী। ওই নগরীর মধ্যে একজন বাদশা ছিল, বাদশার নাম হলো বাদশা দেকিয়ানুস। এই বাদশা বড় জালেম বাদশা ছিল। আমার রব আল্লাহ তাআলার গোলামি পছন্দ করত না। আমার রব আল্লাহকে ডাকলে মানুষদেরকে মারত, আঘাত করত। মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যান অফ করে দেন। আল্লাহ রাব্বুল, আমার ফ্যান লাগবে না, ফ্যান অফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করেছেন, মানুষ বানিয়েছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য, আমার আল্লাহ তাআলাকে ডাকার জন্য। আমার আল্লাহ তাআলা বললেন কোরআনের ভিতরে ইয়া রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার এই পরিবেশের ওয়াজ জিনরে বইলে করা সম্ভব না, যেই পরিবেশন বর্তমানে আছে। মাগরিবের পরে আরিফ ভাই ওয়াজ করে গেছে, খুব কষ্ট করে ওয়াজ করছে। তো আপনারা দাঁড়ায় রইছেন, বসলে জান্নাতের বাগান, কি গুনাহ হবে? আর যারা চেয়ারে বসছেন, মুরব্বীরা, অসুস্থ মানুষ, ঠিকমতো নামাজ পড়তে পারেন না, সেজদা দিতে পারেন না, ওই সমস্ত লোকের জন্য চেয়ার, আর চেয়ারে বসতে পারে। বাকি যুবক মানুষ, আপনারা ইয়ং মানুষ মেয়ে, আপনারা দরন্তি মানে দিলেও তো এক দূরে মাধবপুর বাজারে যাইবেন, তাহলে তো দুর্বল হইলে তো চললো না। দিনের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, ইবাদতের জন্য একটু সময় ব্যয় করেন না, কষ্ট করেন না। এই কষ্টটা, এটা আপনি হয়তোবা আপনার স্বাভাবিক দৃষ্টিতে মনে হইতে পারে যে না আমি বসলে কি হবে। হ্যাঁ, এখানে বসার কারণে একটা জিনিস হবে, আমার রব আল্লাহ যদি আপনাকে কবুল করে, যদি আল্লাহ আপনাকে কবুল করে, তাহলে আজকের এই মাহফিলের কারণে আপনার আমার জীবন জিন্দেগির গুনাহ যিনি মাফ করে দিবেন। একসাথে জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে। তো আল্লাহ ইচ্ছে করলে জীবনের গুনাহ মাফ করতে পারে। তাহলে আমরা ডান বাম বসে না থেকে জান্নাতের বাগানে বসে যাই। চিন্তা করতেছেন কোন সময় তাহিরি সাহেব আসবে, কোন সময় জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব আসবে। আহা, ওনারা তো আসবে, কিন্তু ওনারা আসার আগে মাঠটা তো একটু গুছানোর দরকার আছে। কথা কোন ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? বাচ্চারাও চেয়ারে বসেছে, বাবা তোমরা চেয়ারে বসছো কেন? নিচে আসো, জান্নাতের বাগানে বসো। যদি নবীর প্রেম থাকে, কাদা মাটির মধ্যে বসে যাবেন। কথা কোন ঠিক কিনা? তো আমি আপনাদেরকে কিছু কথা তো বলতে গেলে মানুষের প্রয়োজন হয়, তাই না? আমি আপনাদেরকে এতটুকু বলি যে যুবকদের কথা আসছে, কারণ আমার সমাজের যুবক যখন ঠিক হয়ে যাবে, যুবকেরা যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা হাতের ভিতরে নেবে, এই দেশের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা পথ পথ করে উঠবে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তাহলে যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমার দেশের যুবকেরা নষ্ট হয়েছে নেশার কারণে, আমার দেশের যুবকেরা নষ্ট হয়েছে ইয়াবার কারণে, আমার দেশের যুবকেরা নষ্ট হয়েছে ফেন্সির কারণে। আমরা নেশার ভিতরে জীবনটাকে অন্ধকার বানিয়ে ফেললাম, অথচ আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, নবীর প্রেম, রব আল্লাহ তাআলার ভয়, এগুলো থাকলে আল্লাহ তাআলা এমন এক জান্নাতের ভিতরে প্রবেশ করাবে, যে জান্নাতের ভিতরে নিয়ামতের কোনো কমতি, কথা কয় না, কমতি। তাহলে সেই নবী, সেই রব আল্লাহ তাআলার প্রেম নিয়ে একটু বসে যান, রবের বই নিয়ে বসে যান। আমি বলছিলাম আফসুস নগরী, এই নগরীর একজন বাদশাহ, বাদশার নাম ছিল বাদশাহ দেকিয়ানুস, কেউ বলছেন দাকিয়ানুস। হ্যাঁ,
ওই নগরীতে বাদশাহ এলান করলো, আজকে থেকে কেউ রব আল্লাহ তাআলাকে ডাকতে পারবে না, আজকে থেকে কেউ অদৃশ্যের মালিককে সেজদা দিতে পারবে না, আজ থেকে কেউ নামাজ পড়তে পারবে না। এদের দায়িত্ব হচ্ছে কি, তোমরা কি করবা, আমার নামে মূর্তি বানাবা, আমার চেহারার আকৃতি মূর্তি বানাবা, মূর্তি বানায় এটাকে পূজা করবা। আমরা যারা বসে গেলাম, আমরা যারা মুসলমান আছি, জবান খুলে বলুন, আমরা আমাদের রব আল্লাহকে সেজদা করি নাকি পূজা করি? আর আস্তে, আল্লাহ কি পূজা করা যায়? কথা কই না, পূজা করা যায়? আল্লাহকে সেজদা করতে হবে। তো রব আল্লাহকে সেজদা করার জন্য যিনি বলেছেন, আল্লাহকে সেজদা করার জন্য যিনি বলেছেন, জবান খুলে বলুন তো তিনি কে? তিনি আমার আল্লাহ। আল্লাহই বলছেন যে বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে তোমরা ডাকো। ওয়াইজা সাআলাকা ইবাদি, যখন কোনো বান্দা আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই। ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহকে তোমরা ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো রব আল্লাহকে যদি ডাকতে হয়, রবের প্রেম যদি অন্তরের ভিতরে থাকে, ওই ডাকাটা আল্লাহ কবুল করেন। আফসোস নগরীতে বসবাস করত 7 জন যুবক, একজন যুবক আরেকজনকে চিনত না, কিন্তু তাদের ভিতরে আল্লাহর দ্বীন চলে আসছে। আমরা একটু শুনবো, আল্লাহর দ্বীন আসলে মানুষ সম্মানিত হয় নাকি লাঞ্ছিত হয়? বলুন তো। আল্লাহর দ্বীন থাকলে মানুষ সম্মানিত হয় না লাঞ্ছিত হয়? সম্মানিত হয়। বলে যেমন এক্সাম্পল স্বরূপ আমাকে বসাইছেন, আমি পাগড়ি পাঞ্জাবি টুপি পরে সুন্দর করে বসলাম, এটা কেন? দ্বীন থাকার কারণে, নবীর প্রেম থাকার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে, ইসলাম প্র্যাকটিস করার কারণে। না আপনি যদি এখানে একটা সাধারণ একটা মানুষ ধরেন প্যান্ট শার্ট পরে তাকে বসাই দিতেন, পরিবেশটা এরকমটা হইতো না, আপনিও মানতেন না, ওয়াজ আলোচনাও শুনতেন না। এই জন্য আসুন একটু মহব্বত নিয়ে, আমার সময় খুব অল্প, আধা ঘন্টার ভিতরে আলোচনা গুছাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে জবান খুলে একসাথে বলি আল্লাহুম্মা সাল্লি। বাবা জবান খুলেন না বাবা। মাদওয়ালা আলী সাইয়্যিদানা ওয়ালা আলী সাইয়্যিদানা। বাজান জবান খুলে ওয়ালা আলী সাইয়্যিদানা। বন্ধুরে আমার যুবক বারা, মুরব্বী বাবারা, এলাকার মুসলমান, জবানটা খুলে একসাথে বলুন, আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে যিনি বসাইছেন, একসাথে আওয়াজ করে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আমার রব এমন একজন রব, যেই রবের কোনো লয় নাই ক্ষয় নাই, যেই রবের কোনো আহার নাই নিদ্রা নাই, যেই রবের কোনো পরিবর্তন ধ্বংস নাই। আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তোদেরকে বানাইছি, একমাত্র আমি রব আল্লাহর গোলামি করার জন্য। আমি আপনাদেরকে আসহাবে কাফের যুবকের কথা বললাম। এই যুবকেরা একদিন কি করলেন? বাদশাহ সবাইকে হুকুম দিলেন মেলা হবে, এই মেলার মধ্যে আমার নামে মূর্তি বানায়া, আমার চেহারার আকৃতির মূর্তি বানায়া, এই মূর্তিগুলো তোমরা প্রদর্শন করবা। যার মূর্তিটা সুন্দর হবে আমি তাকে পুরস্কার প্রদান করব। এলাকার মুসলমান, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, একজন মুসলমান কোনদিন আমার রব আল্লাহর নামের মূর্তি বানাইতে পারে না। জবান খুলে বলুন না ঠিক না বেঠিক?
আরো উচ্চে কণ্ঠে বলুন না ঠিক না বেঠিক। রে আলাদপুরের মুসলমান, এবার যুবকেরা ওই মেলার মধ্যে চলে গেল। মেলার মধ্যে যুবকেরা চলে যাওয়ার পরে এবার যুবকেরা দেখতে পাইলেন সবাই মূর্তি বানায় বাদশার দরবারে নিয়ে যেতে লাগলো। বাদশাকে সবাই সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা বলে তারা পূজা আরম্ভ করে দিল। এবার 7 জন যুবক একজন আরেকজনকে চিনে না। প্রথম নাম্বার যে যুবকটা ছিল, এই যুবকে মনে মনে চিন্তা করতে লাগলেন, যেই রব আল্লাহ তাআলা আমাকে তো সুন্দর করে বানাইছে, যেই রব আল্লাহ তাআলা তো সুন্দর করে বানাইলো, আমি আমার রব আল্লাহকে ভুলে একজন বাদশাকে আমি কোনোদিন পূজা করতে পারি না, একজন বাদশাকে কোনোদিন আমি সেজদা দিতে পারি না। মুসলমান, এবার যুবকটা চিন্তা করে এত বিশাল বড় মেলার মধ্য থেকে আলাদপুরের মুসলমান যুবক মুরব্বী বাবা, এবার যুবকটা কি করতে লাগলেন? এবার যুবকটা কি করলেন? ওই মেলা থেকে বের হইয়া পাশে একটা গাছ ছিল, এই গাছের নিকটে ছায়ার মধ্যে গিয়ে বসে গেল। 2 নাম্বার আর একজন যুবক, সেও মনে মনে চিন্তা করতে লাগলেন, সেও মনে মনে চিন্তা করতে লাগলেন, না না, মানুষকে কোনোদিন সৃষ্টিকর্তা মনে করা যায় না, মানুষকে কোনোদিন সৃষ্টিকর্তা বলা যায় না। এই যুবকটা ওখান থেকে বের হয়ে চলে গেলেন। 3 নাম্বার আর একজন যুবক বের হয়ে চলে গেলেন। এইভাবে 7 জন যুবক মেলা থেকে বের হইয়া গাছের নিকটে গিয়ে বসে গেলেন। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলা যাবে কি মারহাবা, উচ্চ কণ্ঠে কি বলা যাবে আল্লাহু আকবার। আরে আলাদপুরের মুসলমান, আল্লাহর গোলাম যুবকগুলি এবার 7 জন যুবক একটা গাছের নিকটে বসে গেল। গাছের নিকটে বসার পরে এবার যুবকেরা চুপচাপ করে বসে আছে, একজন আর একজনের সাথে কোনো কথা কই না। মনে মনে চিন্তা করতে লাগলেন, না জানি বাদশার কোনো গোয়েন্দা হতে পারে, নতুবা বাদশার কোনো পরিচিত লোক হতে পারে, যদি বলি তাহলে গ্রেফতার করে নিয়ে যাবে। যুবকের দল, মুরব্বী বাবারা, ইতিমধ্যে একজন যুবক দাঁড়া গেল। যুবকটা দাঁড়া বলতে লাগলো, আমার যুবক সাথী ভাইয়ারা, আপনারা মেলা থেকে কেনাকানের মধ্যে চলে আসলেন, আমি চলে আসছি বাদশাকে সৃষ্টিকর্তা মানতে পারবো না, বাদশাকে খোদা বলে সম্বোধন করতে পারবো না, এই জন্য আমি চলে আসছি। আপনারা কেন আসছেন? এবার আরেকজন দ্বারা বলে, হ্যাঁ আমি এই জন্যই আসছি, বাদশাকে কোনোদিন সৃষ্টিকর্তা বলতে পারি না। আলাদপুরবাসী 7 জন যুবকের কথা যখন এক হয়ে গেল, এবার যুবকেরা সিদ্ধান্ত নিল কি করা যায়। আমরা বাদশার ফরমান মানব না, আমরা আমাদের রব আল্লাহ তাআলার ফরমান মানব, আমরা আমাদের রব আল্লাহ তাআলার গোলামি করব। আল্লাহ তাআলা জানা দেয়, বান্দারে জমিনের যেই বান্দা বান্দিগুলি আমি রব আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তার সঙ্গী আর সাথী হয়ে যাই। জোরে জোরে জবান খুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। হে আমার যুবক ভাই, মুরব্বী বাবার, আমার রব আল্লাহর স্মরণ করলে আমার আল্লাহ খুশি নাকি বেজার? কন্যা জুড়ে খুশি নাকি বেজার? আল্লাহু আল্লাহু
তুমি জানলে জালালুহু শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান জবানটা খুলে কন্যা আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান কন্যা আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা কন্যা নূরের ফেরেশতা করে আদমকে সিজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান তুমি আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান ইউনূস নবীরে খাইলা মাছতে গিলিয়া ইউনূস নবীরে খাইলা মাছতে গিলিয়া সেটাই তুমি বাঁচাইলে ইসমে আজম দিয়া দমে দমে তে হরদম জপে ইসমে আজম বাবা দমে দমে তে হরদম জপে ইসমে আজম সেই মাসের উদর গতে তাগা বাঁচাইলে প্রাণ তুমি আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান বন্ধুরে আমার ও আমার যুবক বারা মুরব্বী বাবারা এলাকার মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে যাবেন এবার বাদশার লোকগুলা চতুর্দিকে ঘুরতে লাগলো কে বাদশাকে সৃষ্টিকর্তা মানে কে বাদশাকে পূজা করে আর কে বাদশাকে পূজা করে না ইতিমধ্যে তারা খবর পাইলেন এমন 7 জন যুবক বাদশাকে মানে নাই বাদশাকে সৃষ্টিকর্তা সম্বোধন করে নাই সে জন বাদশাকে সৃষ্টিকর্তা না মেনে সেরা তারা চলে আসছে পলায়ন করেছে এবার বাদশা কয় তাড়াতাড়ি যাও তাদেরকে আমার দরবারে ধরে নিয়ে আসো চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার আর জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ এ মুসলমান বনি ইসরাইলের সেই যুবকগুলির কথা বলছি এবার ওই যুবকেরা কি বলে জানেননি যুবকেরা কই রে বাদশাহ তুমি যতই আমাদেরকে মারো আর কাটো যতই আমাদেরকে অত্যাচার করো না কেন রব আল্লাহকে ধরেছি আল্লাহর দ্বীন গ্রহণ করেছি ছেড়ে দিব না আল্লাহ বলেন ইন্নাদ-দীনাল ইসলাম আল্লাহু আকবার বলে গুণ হইব বুঝলাম না আপনাদের আমি কি মরা মানুষের সামনে ওয়াজ করতেছি নাকি বাবা আওয়াজ কি তাহিরি সাহেবের জন্য জমা রাখছেন আব্বা তাহিরি সাহেব আসলে আওয়াজ দিবেন আর আগে দিবেন না তাহিরি সাহেব কেমন কমিটমেন্ট দিছে যে বাবা ওয়াজ করে গেলাম 2024 সালে আলাকপুরে তোদেরকে ওয়াদা করায় গেলাম আল্লাহু আকবার আমার সময় দিছস আবার 25 সালে আমু এর আগে আল্লাহু আকবার কবি না কইছে তাহলে আল্লাহু আকবার বলতো আপনাদের কষ্ট হয় ইচ্ছা রকম চিল্লাইতেছে বুঝলাম না আমরা কি আমার রবকে ভয় করি আল্লাহকে ভয় করি কি কই না আল্লাহর ভয় তো অবশ্যই করতে হইব আল্লাহর ভয় নাই কথা কই না ভয় আছে না নাই
আল্লাহর ভয় করতে হবে, নবীরে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো কথা কোন ঠিক কিনা? আমার দেশের কিছু নামদারি আলেম উলামা বক্তা আছে, ওরাই তো আল্লাহরে ভয় করে না, নবীকে ভয় করে না। যদি ভয় করত, আল্লাহকে যদি পরিপূর্ণভাবে ভয় করত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলতো না। আল্লাহকে যদি ভয় করত, পূজা মণ্ডপের ভিতরে গিয়া তারা গীতা পাঠ করতো না। আল্লাহকে যদি ভয় করত, তাহলে এই কথা বলতো না যে মরার পরে কবরের মধ্যে গেলে তিনটা প্রশ্ন করবে, এই তিনটা প্রশ্ন হবে রাজনৈতিক প্রশ্ন। কোন মুসলমান, কোন বক্তা, কোন আলেম তার জবান দ্বারা এমন কথা বের হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কারণ আপনি একটা জিনিস বিশ্বাস করেন কি, যে আমি নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, আল্লাহর বিধান মানি আর না মানি, একদিন আমাকে মালিকের সামনে দণ্ডায়মান হতে হবে, একদিন আমার মালিকের সামনে পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে। তো আপনি মালিকের সামনে যাবেন, হিসাব দিবেন। রাসূল বলেন কবরের প্রথম যেই মঞ্জিল এটা হলো কবর। কবরের মধ্যে গেলে পরিপূর্ণভাবে আমার রবের কাছে হিসাব দেওয়া লাগবে। রাসূল বলছেন যেই ব্যক্তি কবরে পার হয়ে যাবে, হাসরে পার হয়ে যাবে, মিজানে পার হয়ে যাবে, ফুলসেরাতে পার হয়ে যাবে, আর কবরে যে ব্যক্তি আটকে যাবে প্রত্যেকটা স্টেশনে সে আটকাবে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তাহলে তুমি রাজনীতির জন্য, দুই চারটা ভোটের জন্য, সামান্য দুনিয়ার ক্ষমতার জন্য আজকে তুমি বলতেছো কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে, এগুলা রাজনৈতিক। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য বলি, আমাদের তাহিরি সাহেব বলে নীল নদের পানি যেমন নীল না, হ্যাঁ, তাদের মুখের ইসলাম কোনদিন ইসলাম হতে পারে, কারণ তাদের নিজের স্বার্থে ইসলাম ব্যবহার করে। ঠিক কিনা? নিজের স্বার্থে ইসলাম ব্যবহার করে, নিজের স্বার্থে টুপি ব্যবহার করে, নিজের সাথে জুব্বা ব্যবহার করে। সেদিন আমার মন কারিয়া, আমার দয়াল নীল আমার মন কারিয়া, কে মনে করে নীল মন প্রেমে দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মুর্শিদ আমার মন নীলা গো, মুর্শিদ কি রূপ দেখায়া, সেই রূপের জলকে আমার কি যে গেল ও আগো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, ও দাসিবা নাইল রে আমায় দিওয়ানা বানাইল, কিনা মন্ত্র দিয়া দয়াল ঘরে আর লারে, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।